الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون صدق الله مولانا العظيم সূরাতুন নামলের 60, 61, 62 এই তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। এর তেলাওয়াত গত সপ্তাহেও হয়েছিল আগের আয়াত সহকারে। কিছু আলোচনা গত সপ্তাহে হয়েছে, আজকে সেখান থেকে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন রেখেছিলেন যে দেখো কে উত্তম, ওরা আল্লাহর সাথে যাদেরকে শরীক করে তারা নাকি আল্লাহ? নিশ্চিতভাবেই আল্লাহ। তো আল্লাহ কেন উত্তম সেটা জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের তুলনায় নিজের শ্রেষ্ঠত্বের কারণগুলোকে কিছুটা বর্ণনা করছেন। এখানে কয়েকটি কারণ মাত্র বর্ণনা করেছেন। 20 নম্বর পারার প্রথম আয়াত থেকে আজকে আমরা তিলাওয়াত করেছি, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা বলুন তো দেখি এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে? এটার আলোচনা গত সপ্তাহে হয়েছে কিছুটা। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, এবং তোমাদের জন্য আকাশ থেকে বারি বর্ষণ কে করেন? ফাআনবাতনা বিহি হাদাইক যাতা বাহজা, যার ফলশ্রুতিতে যার দ্বারা আমি অনেক সুরম্য মনোরম বাগ বাগিচা সমূহ উৎপন্ন করি, তৈরি করি। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমাদের ক্ষমতায় ছিল না যে তোমরা বাগ বাগিচার বাগান গাছগুলোকে নিজেরাই উৎপন্ন করে ফেলবে। আইলাহুম মাআল্লাহ, আছে কি কেউ আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য? বাল হুম কওমুন ইয়াদিলুন, বরং তারা সত্য থেকে বিচ্যুত একটি জাতি। এখানে একটি জিনিস যদি আমরা লক্ষ্য করি, আসমান জমিন যদি তৈরি না করতেন আল্লাহ তাআলা, তাহলে আমরা এই পৃথিবীতে টিকতেই পারতাম না। পৃথিবীটা মহাশূন্যের ভেতরে অবস্থিত একটা গ্রহ। এই গ্রহ আবার একটি স্টারকে, একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, যেটিকে আমরা সূর্য বলে থাকি। আবার এই সূর্যটাও তার নিজস্ব কক্ষপথে ভেসে বেড়ায় তার নিজের সকল গ্রহ উপগ্রহগুলোকে সহকারে। এই আকাশ এবং এই ভূমণ্ডল, যে জমিনে আমরা হেঁটে বেড়াই, পদচারণা করি, আমরা আমাদের কাজ কারবার করি, এটা আল্লাহ তৈরি না করলে, যদি এটা সৃষ্টি না হতো, তাহলে আমাদের কোনো উপায় ছিল না এই পৃথিবীতে বিচরণ করবার। আমরা বিচরণ করছি কেন? আল্লাহ আকাশ এবং জমিনকে তৈরি করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা
প্রশ্ন করতে বলেছিলেন কুরাইশদেরকে, যারা কাফের ছিল তাদেরকে, কাফের কুরাইশদেরকে, যে আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন, তোমরা যদি ওদেরকে জিজ্ঞেস করো যে বিশাল আকাশ এবং এই জমি, এই ভূমি, এই পৃথিবী, এই ধরিত্রী কে তৈরি করেছে, লা ইয়াকুলুনা আল্লাহ, তারা নিশ্চিতভাবেই সকলের সমস্যারই বলবে যে আল্লাহ। তাহলে আল্লাহ যদি এই আকাশ এবং এই জমিনের স্রষ্টা হয়ে থাকেন, আর এই সৃষ্টির মধ্যে অন্য কেউ শরীক না থেকে থাকে, তাহলে উপাসনায় তারা কিভাবে শরীক হয়? উপাসনার ভিতরে আল্লাহর সাথে তাদেরকে তোমরা কিভাবে শরীক সাব্যস্ত করো? এটা কত বড় অযৌক্তিক এবং জুলুমের কথা। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, এবং তোমাদের জন্য আকাশ থেকে বারি বর্ষণ করেন তিনি, বৃষ্টি নাজিল করেন। দেখুন, এই বৃষ্টি অবতীর্ণ করেন আল্লাহ। এটি গবেষণায় বের হয়েছিল, আমাদের পাশ্চাত্যের কোনো গবেষণা প্রতিষ্ঠান, একটি দেশ, বড় একটি দেশ এই উদ্যোগ নিয়েছিল যে তারা কৃত্রিমভাবে বৃষ্টি তৈরি করবে এবং বৃষ্টি বর্ষণ করাবে। শেষে তাদের হিসেব হয়েছে যে কৃত্রিমভাবে 1 ঘন্টা বৃষ্টি যদি বর্ষণ করাতে হয়, বেশি না, 100 মিটার বাই 100 মিটার জায়গার মধ্যে যদি 1 ঘন্টা বৃষ্টি বর্ষণ করাবার জন্য কৃত্রিম উপায়ে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে মাত্র $1 ট্রিলিয়ন খরচ হবে। এখন এই যে আল্লাহ রব্বুল আলামিন মুষলধারে আমাদের দেশের উপরে এবং পৃথিবীতে অন্যান্য জায়গাতে বৃষ্টি বর্ষণ করে দিচ্ছেন, যার ফলশ্রুতিতে মৃত জমি আবার সজীব হয়ে উঠছে, প্রাণ ফিরে পাচ্ছে। যে জমি উৎপন্ন করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল, শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, ওখানে পানি পড়ার পরে নতুন করে এর ভেতরে সতেজ ভাব তৈরি হচ্ছে এবং সবুজ ছেয়ে যাচ্ছে। এটা কিভাবে হয়? এটা তো আল্লাহ পাক বৃষ্টি নাজিল করার কারণে হয়। এই যে আমরা রকমারি ফল ফলাদি খাই, কত গাছগাছালি আমরা দেখি, কত সুন্দর সুরম্য মনোরম বাগান আমরা দেখি, এই সব কিছু তৈরি হয় বৃষ্টির মাধ্যমে। বৃষ্টি যদি না হতো, তাহলে এগুলোকে উৎপন্ন করার জন্য যে পরিমাণ সেচ দেওয়ার প্রয়োজন পড়ত, সেটি অকল্পনীয় ছিল। ওই সেচের জন্য যে পরিমাণ খরচ দেওয়া লাগতো, এটি কোনো হিসাবে ধরবে না। এটা ধনী রাষ্ট্র ফতুর হয়ে যাবে প্রতিদিন যদি সেচ দিতে থাকতে হয় আর আল্লাহ পানি বন্ধ করে দেন। আর উপর থেকে যে পানি নাজিল হয়, আল্লাহ পাক বর্ষণ করেন, এই পানির মাধ্যমে এই পানির কিছু অংশ প্রবাহিত হয়ে চলে যায়, কিছু অংশ শুকিয়ে যায়, কিছু অংশ জমি ধারণ করে, কিছু অংশ একেবারে তলায় তার যে রিজার্ভার আল্লাহ তৈরি করে রেখেছেন, ভূগর্ভস্থ পানির লেয়ার, সেখানে গিয়ে জমা হয়। ওই জমা হওয়ার কারণে ওখান থেকে আমরা কি করি, পানি উঠাই, সুপেয় পানি পাই, খাবার পানি পাই। এটা কার নেয়ামত? মহান রব্বুল আলামিনের নেয়ামত। উনি যদি না করতেন, তাহলে কে আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে দিত? তারপর আল্লাহ বলছেন, আইলাহুম মা আল্লাহ, আছে কি কেউ আল্লাহর সাথে উপাস্য আর কেউ? বালহুম কওমুন ইয়াদিলুন, তারপরও তারা উপাস্য নির্ণয় করে, আল্লাহর সাথে অন্য কেউ শরীক করে উপাসনার ভিতরে। আল্লাহর ক্ষমতার চেয়ে অন্যের ক্ষমতাকে বড় মনে করে, অথবা সমতুল্য সমকক্ষ মনে করে। এই যে কথা আল্লাহ পাক বলেন, এরা আসলে সত্য বিচ্যুত একটি সম্প্রদায়। পানি যদি আল্লাহ তাআলা উপর থেকে নাজিল না করতেন আর নিচের রিজার্ভারকে পুরো না করতেন, তাহলে কি অবস্থা হতো? পানির লেয়ার নিচে নেমে যেত। 1 লেয়ার, 2 লেয়ার, 3 লেয়ার, 4 লেয়ার যদি নিচে নেমে যায়, আপনি ডিপ টিউবওয়েল দিয়েও ওই পানি ওখান থেকে ওঠানো আপনার জন্য বড় কঠিন হয়ে যেত। কত কঠিন অবস্থা তৈরি হয়ে যেত। এই জন্যে সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম সূরার শেষ আয়াতে, 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা
সকলকে লক্ষ্য করে একটা কথা বলছেন, কুল, নবী আপনি বলে দেন তো, আরাআইতুম, তোমরা কি বলো, ইন আসবাহা মাউকুম গাওরা, যদি তোমাদের পানিগুলো, ভূগর্ভস্থ পানিগুলো আরো নিচে নেমে যায়, লেয়ারকে যদি আমি নিচে নামিয়ে দিই, প্রথম লেয়ারে পানি পাওয়া যাচ্ছে না, দ্বিতীয় লেয়ারেও পানি পাওয়া যাচ্ছে না, তৃতীয় লেয়ারেও পানি পাওয়া যাচ্ছে না, চতুর্থ লেয়ারেও পানি পাওয়া যাচ্ছে না, পানি যদি আমি নিচে নামিয়ে দিই, মাই, কে আছে, ইয়াতিকুম, আনবে তোমাদের জন্য, বিমা ইম্মাইন, অত্যন্ত সুপেয় স্বচ্ছ পানি, কে তোমাদেরকে এনে দিবে বলো তো দেখি। গোটা পৃথিবীতে মানুষ যে পানি পায়, কুয়া খুঁড়লে, কুয়া খনন করলে সেখানে তলায় পানি জমা হয়, ওই পানি মানুষ উঠায়। গ্রামগঞ্জে যেখানে কোনো ইলেকট্রিসিটি নাই, এমন প্রত্যন্ত অঞ্চল যেখানে কোনো রকমের টেকনোলজির কিছু পৌঁছে নাই, সেখানকার মানুষের জন্য তো আল্লাহ ব্যবস্থা করেন। পানির লেয়ার নিচে নামিয়ে দিলে কে আছে তোমাদেরকে পানি এনে দেবে, সুপেয় পানি, সুন্দর পানি তোমরা পাবে, কেউ তো নাই। এই জন্য এই পানি উপর থেকে নাজিল করা, এটা আল্লাহ তাআলার অদ্ভুত এক নেয়ামত। আমরা যদি স্মরণ করি তাহলে এই এক নেয়ামতের ভিতরে, এক নেয়ামতের ভাবনায় ঢুকলেই আল্লাহকে খুঁজে পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যায়। 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম্মান জাআলাল আরদা করারা, কে তিনি, যিনি এই পৃথিবীকে বাসযোগ্য বানিয়েছেন, যিনি পৃথিবীকে স্থির বানিয়েছেন। এই পৃথিবী যদি এভাবে নড়তে থাকতো তাহলে আমরা টিকতে পারতাম। সামান্য কত বছর পর পর একবার একটু হালকা ভূমিকম্প হলে, যখন জমি নড়তে থাকে, আমাদের বাড়িঘরগুলোর ভিতরে যখন সামান্য একটু কম্পন হয়, অনেক সময় দাঁড়িয়ে থাকতে পারি না, চট করে বসে পড়তে হয়। কেন? দাঁড়িয়ে থাকলে কম্পনের কারণে, নড়াচড়ার কারণে ব্যালেন্স হারিয়ে পড়ে গিয়ে এদিক ওদিক ব্যথা পাওয়া যেতে পারে। এই যে আফগানিস্তানে কিছুদিন আগেই প্রচন্ড ভূমিকম্প হলো, তার কিছুদিন আগেই তুরস্কে ভয়ঙ্কর ভূমিকম্প হলো। তাদের বক্তব্য হলো, আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না, পড়ে যাচ্ছে। এই জমিটাকে স্থির করে দিয়েছে কে? অদ্ভুত ব্যাপার হলো, এই জমিটাকে আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে রেখেছেন। কিসের উপরে? পানির উপরে ভাসমান কোনো কিছু যে কোনো সময় নড়তে পারে। নড়লে অবস্থাটা কি হবে? আম্মান জাআলাল আরদা করারা, কে তিনি, যিনি তোমাদের জন্য, যিনি এই পৃথিবীকে বাসযোগ্য করেছেন, যিনি পৃথিবীকে স্থির করে দিয়েছেন। ওয়া জাআলা খিলালাহা আনহারা, আর এর মাঝে মাঝে বিভিন্ন নদ নদী প্রবাহিত করে দিয়েছেন। যদি নদ নদী বিভিন্ন জায়গায় প্রবাহিত না হতো তাহলে আশপাশের এরিয়াতে ফসলের জন্য সেচ দেওয়ার প্রাকৃতিক কোনো ব্যবস্থা থাকতো না। যদি নদ নদী মাঝে মাঝে প্রবাহিত না হতো তাহলে আপনার নিচে ভূগর্ভস্থ পানির লেয়ার আরো অনেক নিচে নেমে যেত। এই নদ নদীগুলোর কারণে চুইয়ে চুইয়ে পানি আপনার স্থলভাগের নিচেও কি হয়, জমা হতে থাকে, ফিল্টার হয়ে হয়ে জমা হয়, আপনি সেখান থেকে উঠিয়ে উঠিয়ে খান। এই নদ নদীগুলো না থাকলে সেচ কি দিয়ে দিত? আপনি বলেন যদি নদ নদী না থাকতো তাহলে আমার এই বাংলাদেশে, এই ঢাকাতে আমরা কেউ বসবাসই করতে পারতাম না। কেন? আমাদের যে প্রতিদিন যা মাশাল্লাহ খাই, বিরিয়ানি, কালিয়া, কোপ্তা, জর্দা, কাচ্চি, হ্যাঁ, পাক্কি, তারপরে পোলাও, রোস্ট, হ্যাঁ, আরো কি কি সব খাই না, মজার মজার রকমারি খাবার। এই খাবারগুলো খাই তো খুব সুঘ্রাণের, কিন্তু যখন ইনপুট তো হয় খুব সুঘ্রাণ মাশাল্লাহ, আউটপুটটা কি হয়? ওখান থেকে যেটা আমরা বাহির করি, বর্জ্য যেটা আমরা বের করি, ওটা কোথায় যায় গো? একটু কি চিন্তা করেছি ওটা কোথায় যায়? আমি আর আপনি তো মাশাল্লাহ সুইচ টিপে, কি বলে, লো ডাউনের সুইচ টিপে দিলাম আর ফ্ল্যাশ হয়ে গেল, সব করে নিয়ে চলে গেল। গেলটা কই? ওটা কি আপনার হোর বাড়ি গেছে, না খালার বাড়ি গেছে, না মামার বাড়ি গেছে, না দাদার বাড়ি গেছে? ওটা গেল কই?
একবারও কি আমরা ভাবি এটা কোথায় গেল? এই যে সয়ারেজ, আধুনিক সয়ারেজ সিস্টেম কি হয় একটু চিন্তা করেন তো। বর্তমান সিস্টেমের আগে কি সিস্টেম ছিল, তার আগে কি সিস্টেম ছিল? হাজার হাজার বছর ধরে পৃথিবীর কালচার ছিল যে মানুষ ঘরের মধ্যে কখনো বাথরুম টাথরুম করতো না। তারা ঘর থেকে কোথায় যেত? বাইরে চলে যেত, বনে বাদারে, জঙ্গলে, খেতে, বিরান ভূমিতে চলে যেত। ওই সমস্ত জায়গায় বরকত যা আছে সব ছেড়ে টেড়ে দিয়ে চলে আসতো। তার পরবর্তীতে সংস্কৃতি দাঁড়ালো, এবং সংস্কৃতির মূল হলো কিছু ডিসেবল পারসন, যারা যেতে পারে না, তাদের জন্য ঘরের ভিতরেই কোনো শৌচাগারের ব্যবস্থা করা দরকার। তো শুধু তারাই করত, যিনি ডিসেবল তিনিই করতেন, ওই বাচ্চাদের পটের মতো, ওটাকে আবার নিয়ে ফেলে দেয়া হতো। এখান থেকে মানুষের মাথায় আসলো, মানুষ যখন আরেকটু অলস হওয়া শুরু করলো, এত কষ্ট করে বাইরে যাব কেন, বাড়ির পেছন দিকে একটা ব্যবস্থা করলেই তো হয়। তখন কি করা হতো? একটা গভীর কূপ খনন করা হতো। সেই কূপের উপরে মোটামুটি একটা গভীর কূপ খনন করে, এর উপরে তক্তা টক্তা দিয়ে মোটা কাঠ দিয়ে একটা পটাতন তৈরি করে, তার ভিতরে একটা ছিদ্রের ব্যবস্থা করে জিনিসপত্রগুলো ওই গায়েবী জায়গায় পাঠায় দিত, আর সাফ সুতরা হতো। কিন্তু যখন উপর থেকে নিচে পড়তো, তো নিচে যে মশা টশা এবং ময়লা টয়লার দুর্গন্ধ আছে, তখন টুপুস করে আওয়াজ হতো এবং গন্ধে নাড়ি ভুড়ি বেরিয়ে আসার মতো অবস্থা হতো, কারণ ভেতর থেকে তো গ্যাস একটা বেরোইতো। মানুষের পরে আরেকটু আধুনিক হলো, গবেষণা করে বের করলো যেন কোনোভাবে ওই গন্ধটা সরাসরি আমার এই পর্যন্ত না আসে। তখন ওখানে একটা এই রকম বাঁকানো সিস্টেম করলো। এমন সিস্টেম করলো, পানি জমা হলে পানি দিলেও যেন একটা জায়গা পানি দিয়ে ঢাকা থাকে, আর ছেড়ে দিলে পানিটা এভাবে এসের মতো একটা পাইপ। এটার কি নাম আমি জানি না। জি, হ্যাঁ, ইউ ব্যান্ড না, এটা শুধু ইউ না তো, এটা শুধু এরকম না তো, এটা এস ব্যান্ডের মতো। আচ্ছা, নামটা ইউ ব্যান্ড। আচ্ছা, এই ইউ ব্যান্ড আবিষ্কার হলো, এর ভিতরে পানি জমে থাকে, টুক করে পড়লেও নিচ থেকে গন্ধটা সরাসরি আর বাষ্পটা উপরে আসে না। সেই বাষ্প বের করার জন্য পিছনে আলাদা একটা পাইপ লাগিয়ে দিত, ওইটা দিয়ে গন্ধ বেরিয়ে যায়, বাষ্প যেন জমা না হয়। এরপরে মানুষ আরেকটু আধুনিক হলো, কারণ এইভাবে কুয়া করে প্রত্যেকের জন্য চলাটা বড় কঠিন। শহরে জীবনের ভিতরে কুয়া করবে কোথায়? পৌর জীবনে তো কুয়ার ব্যবস্থা নাই। তখন সেখানে তরতিব হলো, নিয়ম হলো যে একটা কাজ করো, প্রতিটা বাড়ির পেছনে 2 ফুট 3 ফুট করে জায়গা খালি রাখতে হবে, এবং সমপরিমাণ জায়গা প্রত্যেকেই খালি রাখবে, একটা রাস্তার মতো 6 ফুট থেকে 8 ফুট এরকম একটা খালি জায়গা, এই মাথা থেকে ও মাথা হবে। প্রত্যেক বাড়ির মুখ থাকবে রাস্তার দিকে, আর পেছনের দিকে এটা বর্জ্য নিষ্কাশনের কি থাকবে, একটা লেন থাকবে। তো এখানে মানুষ বাথরুমগুলো বাড়ির পেছনের অংশে তৈরি করত। প্রত্যেকের বাড়ির পেছনের অংশে কি থাকতো? ওই উঠোন পার হয়ে, পেছনের উঠোন পার হয়ে বাথরুম থাকতো, এবং সেখান থেকে যা কিছু ময়লা বের হতো ওগুলা পিছনের ওই যে ফাঁকা জায়গাটা, ওই জায়গাতে জমা হতো। রাতের বেলায় রাষ্ট্র কর্তৃক নিয়োগকৃত মেথর তারা এসে সমস্ত বর্জ্যগুলোকে বালতিতে করে, বড় বড় ইয়েতে করে নিয়ে অনেক দূরে ফেলে আসতো। এটা খুব বেশি দিন আগের কথা আমি বলছি না, এটা ব্রিটিশ আমলের শেষের দিকে, পাকিস্তান আমলের প্রথম দিকেও এইটাই ছিল শহরের, আধুনিক শহরের চিত্র। আপনি এটা বুঝতে চাইলে মিরপুরের 6 নম্বর এবং এরকম কিছু অংশ আছে অন্যান্য জায়গাতে প্ল্যান করেই ওগুলা তৈরি করা হয়েছিল। এখন অবশ্য ওগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে, এখন আর ওটা দরকার নেই। তাই আপনার মোহাম্মদপুরের ভেতরে কিছু অংশ ওই দিকে ছিল এক সময়, দেখবেন 2 লেনের মাঝখানে, বাড়িগুলার পেছনে আরেকটা লেনের মতো, কিন্তু ওখানে কোনো মানুষ যাতায়াত করে না, রাস্তাঘাট নাই। এখন ওই জায়গাটা ফাঁকা। কেন ফাঁকা? এটা ছিল এরকম। এবং এই কারণে
এই টয়লেটকে পায়খানা বলা হতো। পায়খানা, পায় মানে পেছন, খানা মানে ঘর, পেছনের ঘর। ফার্সিতে এটা ফার্সি শব্দ, পেছনের ঘর। কিন্তু পেছনের ঘরে গিয়ে মানুষ কি করে, ওটা ইঙ্গিতে বলতো পেছনের ঘরে গিয়েছে, ও পেছনের ঘরে গিয়েছে। তারপরে যেতে 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 ওই জিনিসটারই নাম হয়ে গেছে ওইটা। ওটা পরিত্যাজ্য হয়ে গেল, নতুন আরেক শব্দ আবিষ্কার করা লাগলো। এরপরে আস্তে আস্তে উন্নত হলো আরো, এবং আলহামদুলিল্লাহ গোটা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশের সয়ারেজ সিস্টেম সবচেয়ে উন্নত আলহামদুলিল্লাহ। এখন কি হয়, আমি আপনি যা করি ওগুলা সব বিশেষ পাইপ দিয়ে নিচে চলে যায় একটা ট্যাঙ্কিতে। ওই ট্যাঙ্কি থেকে উপচে পড়া পানিগুলো আবার কি করে, গিয়ে নামে আমাদের যে রাস্তাগুলো আছে, এই রাস্তার ভিতরে কোথায় ঢুকে, তলায় গিয়ে ঢুকে। ওই রাস্তার তলায় আবার বিরাট মোটা মোটা কি আছে, পাইপ আছে। ওই পাইপগুলো এই বর্জ্য আর পানিগুলোকে নিয়ে চলে যায় বড় রাস্তায়, যে আরো বড় পাইপ আছে আরো তলায়, সেইখানে এই সবগুলা গিয়ে আস্তে আস্তে বড় রাস্তা থেকে বড় রাস্তা হয়ে বুড়িগঙ্গা শরীফে গিয়ে হাজির হয়। বুড়িগঙ্গা শরীফ এই সমস্ত ময়লাগুলোকে নিয়ে এক জায়গায় কি করে দেয়, ফেলে দেয়। ফেলে দেয় মানে ওটা বড় নদীর সাথে মিশিয়ে দেয়। বড় নদী যেতে যেতে আস্তে আস্তে সাগরে মিশে যায়। ওই দুর্গন্ধটা আর পরবর্তীতে বহাল থাকে না। আল্লাহ যদি এই মাঝে মাঝে নদী নালা তৈরি না করতেন, তাহলে ঢাকা শহর বাসযোগ্য হওয়ার কোনো সুযোগই ছিল না। আপনি যেই যুগেই যান, আল্লাহ পাকের এই নিয়ামতগুলো কোনো না কোনো ভাবে সেখানে কি হবে, প্রযোজ্য হবে। এই নদী নালাগুলো আগের জমানায় যদি যান, নদী নালাগুলো যদি না থাকতো, সেচ ব্যবস্থা থাকতো না। নদী নালাগুলো না থাকলে আপনার কাছাকাছি লেয়ারে পানি থাকতো না, সুপেয় পানি আপনি পেতেন না। এই জন্য আল্লাহ নদী নালাগুলো দিয়েছিলেন। আর এখন নদী নালাগুলো মাল্টিপারপাস সার্ভ করছে। তারা এখন মানুষের বর্জ্যগুলোকেও ভাসিয়ে কোথায় নিয়ে যাচ্ছে, আস্তে 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 এগুলোকে সাগরে নিয়ে চলে যাচ্ছে। এটা তো কিতাবে পাওয়া যাবে তো ইনশাল্লাহ। এই যে ব্যাখ্যাটা এখানে করলাম, এটা তাফসীরের কিতাবে পাওয়া যাবে তো, বলেন না কেন? তো মুফাসসিরের দায়িত্ব কি? যিনি তাফসীর করবেন তার দায়িত্ব কি? তার দায়িত্ব হলো এই আয়াত বর্তমানে প্র্যাকটিক্যালি কিভাবে কোথায় প্রয়োগ হচ্ছে সেটাকে তুলে ধরে এনে উম্মতের সামনে উপস্থাপন করা। যখন আলোচনা শুরু করেছিলাম, আপনাদের কাছে হয়তো মনে হচ্ছিল, হুজুর এই সয়ারেজ সিস্টেম নিয়ে কেন পড়ছে, এই গন্ধগুলা কেন বলছে? এই গন্ধগুলোর ভেতর দিয়ে আপনি পবিত্রতা খুঁজে পাবেন। আল্লাহ আপনাকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করে দিচ্ছেন। কোন মাধ্যমে, এটা আপনি হিসাব করলে খুঁজে পাবেন। এই জন্য অনেক সময় যখন আমরা আলোচনা করব, আপনাদের মনে হবে অপ্রাসঙ্গিক আলোচনা করছে, কি দরকার আছে? সবর করে চুপচাপ বসে থাকলে একটু পরে বুঝবেন যে প্রসঙ্গ কোন দিক থেকে এটার সাথে ওটা মিলছে। ওয়াজআলা খিলালাহা আনহারা। এখন মনে করেন মাঝে মাঝে কিছুক্ষণ পরপরে যদি নদী নালার ব্যবস্থা আল্লাহ না করতেন, তাহলে আমাদেরকে এই সয়ারেজ লাইন তৈরি করে, ধরেন বুড়িগঙ্গা নদী এখানে নাই, বুড়িগঙ্গা নদী এখান থেকে 20 কিলোমিটার দূরে, 30 কিলোমিটার দূরে, এর আশপাশে আর কোনো নদী নাই। তাহলে এই বর্জ্যগুলোকে আপনাকে 30 কিলোমিটার পর্যন্ত বহন করার জন্য স্পেশাল পাম্পের ব্যবস্থা করতে হতো। সেই পাম্প এগুলোকে কি করবে, ঠেলে নিয়ে দূরে সরাবে, আর ওইখানে যে পাঠাতে হবে। কি পরিমাণ খরচ বাড়তো? তো পৃথিবী বাসযোগ্য হয়েছে তার অন্যতম একটি মাধ্যম হলো মাঝে মাঝে নদী নালা তৈরি করে দেওয়া। এটা কে করেছেন? নদী নালা আমার বাহে আর আমনের হৌরে তো করে নাই। এটা কে করছে বলুন? আল্লাহর নাম নিতে এত লজ্জা লাগে কেন? শেখ হাসিনার নাম নিতে, খালেদা জিয়ার, এরশাদের নাম নিতে তো ছাদ ফেটে যায়। অমুক তমুকের নাম নিতে তো ছাদ ফেটে যায়। এই পৃথিবীটাকে বাসযোগ্য করে দিলেন কে? নদী নালাগুলা দিলেন কে? আল্লাহ। কতভাবে এগুলার উপকারিতা আমরা ভোগ করছি আমরা বলতেও পারবো না, আমরা কল্পনাও করতে পারবো না। وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا
পৃথিবী একটা সময় কি ছিল? বললাম যে পৃথিবী কিসের উপরে ভাসমান? পানির মধ্যে। এখনো দুনিয়া বলে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো জল, পানি, আর 1 ভাগ কি? স্থল। 1 ভাগ হলো স্থল। হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী পানির উপরে আল্লাহ তাআলা জমিনকে তৈরি করলেন। বিজ্ঞান গিয়ে শেষ পর্যন্ত ওখানেই পৌঁছাবে। তো পানির উপর যখন কোনো কিছুকে তৈরি করা হয় বা কোনো কিছু রাখা হয়, সেটা পানির ঢেউয়ে দুলবে না, সেটা নড়বে না। তো পৃথিবীও স্বাভাবিকভাবে এরকম দুলছিল। এই দুলুনি বন্ধ করবার জন্য বড় বড় জাহাজকে বা নৌকাকে নদীতে, সাগরে কোনো জায়গাতে স্থির রাখবার জন্য কি ব্যবস্থা করা হয়? নোঙর ফেলা হয়। কি ফেলা হয়? নোঙর। নোঙর আপনারা কি বলেন এটাকে? অ্যাঙ্কর বলেন না? কি জানি কয়? এই যে এরকম করে, এইরকম করে বাঁকা একটা জিনিস দেখা যায়, যে এটাকে কি বলে? নোঙর বলে। যত বড় ভারী জাহাজ হয়, নোঙরও তত মোটা, তার অনুযায়ী ওই রকম বড় আর বিশাল হয়। ওটা যখন তলায় চলে যায়, ওটা আটকে রাখে, এখান থেকে এদিক ওদিক ওটা নড়া থেকে ওটাকে স্থির রাখে ওই জায়গায়। ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, রাসিয়াতুনের বহু বচন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে স্থির রাখবার জন্য, যদি এটা নড়াচড়া করতো তো আমরা দাঁড়াতেই পারতাম না, বাড়ি ঘর সব ভেঙে পড়তো। এটাকে স্থির রাখবার জন্য নোঙরের ব্যবস্থা করলেন। এই নোঙরগুলা কি? বড় বড় পাহাড়গুলো, মানাতিক জাবালিয়া, বড় বড় পাহাড় সারিগুলো যদি আপনি উপর থেকে স্যাটেলাইট দিয়ে দেখতে থাকেন, তাহলে আপনি দেখবেন অবশ্যই বড় সাগর বা নদীর পাড়ের যে এরিয়া, তার কিছু দূরে বিশাল পাহাড় সারি আছে, খালি জায়গা নেই। ওই পাহাড় সারি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? পৃথিবীকে স্থির করেছেন। 30 নম্বর পারাতে সূরাতুন নাবায় রব্বুল আলামিন এটিকে আমাদের ইয়েতে বড় পেরেক যেগুলোকে বলি আমরা, গজাল বলি না, এই গজাল সাব্যস্ত করেছেন। ওয়াতাদ বলেছেন, বহু বচন আওতাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য এই ভূতলকে, এই ভূমণ্ডলকে, এই পৃথিবীকে সমতল করে দেই নাই, বিছানার মতো করে দেই নাই? ওয়াল জিবালা আওতাদা, এবং বড় বড় পাহাড়গুলোকে, পর্বতগুলোকে কি আমি গজাল বানাইনি? কে বলছেন? পাহাড়গুলোকে গজাল বলা হচ্ছে, পর্বতগুলোকে গজাল বলা হচ্ছে। গজাল কেমন দেখতে যদি না জানা থাকে, তো দোকান থেকে, একটু হার্ডওয়্যারের দোকান থেকে একটা গজাল কিনে আনবেন, না হলে কোরআনের এই মর্ম তো বুঝবেন না। গজালটা কেমন হয়? গজালের উপরিভাগ যেটা এরকম করে, মানে পেরেক তো দেখেছেন, পেরেক একটা লম্বা ইয়ে, তার মাথাটা কি হয়? একটু চ্যাপ্টা হয়। পেরেকটা ওই চ্যাপ্টা জায়গায় হাতুড়ির বাড়ি দিয়ে দিয়ে ওটাকে কি করা হয়? ভেতরে ঢুকিয়ে ফেলা হয়, কাঠের ভেতরে বা দেয়ালের ভেতরে এটাকে ঢুকানো হয়। এটারই যে মেগা ভার্সন, বড় ভাই, ওটার নামই হলো গজাল। গজাল এক একটা মনে করেন আধা ফুট, 1 ফুট, 1.5 ফুট লম্বা গজালও হয়। তো এই 1.5 ফুট লম্বা গজালের মাথাটা কতটুকু থাকে? উপরে যে অংশটায় বাড়ি দিয়ে দিয়ে ঢুকানো হয়, এবং ওই উপরের অংশটা কাঠের উপরে সেঁটে থাকে। ওই যে উপরে যতটুকু উঁচু দেখা যায়, ওটার তুলনায় ভেতরের অংশটা, প্রথিত অংশটা কত বেশি? এখন আপনি কল্পনা করেন, আমাদের যে বড় বড় পর্বতগুলো আছে, বড় বড় পাহাড়গুলো আছে, যেগুলো আমরা উপরের অংশটা দেখি, এটা গজালের উপরের মাথা, কত নিচে তার শেকড় আর জড়কে আল্লাহ তাআলা প্রথিত করে রেখেছেন।
যেন নড়াচড়া না করে। وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা বলেন তো, জিজ্ঞেস করেন তো, কে আছেন যিনি দুই সাগরের মাঝে, দুই বিশাল জলাশয়ের মাঝে পর্দা তৈরি করে দেন, আড়াল তৈরি করে রেখেছেন? তিনি কে? যে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু রহমানের 19 এবং 20 নম্বর আয়াতে আমাদেরকে বলে দিচ্ছেন, দুটি সাগর একত্রিত হয়, তারা মেলে। কত উত্তাল সাগর, পানির কি বিশাল চাপ, তারা মেলে। বাইনাহুমা বারযাখ লা ইয়াবগিয়ান, মাঝখানে অদ্ভুত এক আড়াল আর পর্দার ব্যবস্থা, যে একটি আরেকটির মধ্যে ঢুকতে পারে না, দুটি ভিন্ন ভিন্ন থাকে। এখানে কি উদ্দেশ্য? এই যে আমরা বলি 7 সাগরের পানি যদি একত্রিত করা হয় তাহলেও কিছু হবে না। মহাসাগর কয়টি বলেন? প্রশান্ত, আটলান্টিক, ভারত, উত্তর, দক্ষিণ। রেড সি ওশান না, মহাসাগর না, এটা একটা সাগর। এই যে বিশাল কি আছে, সাগরগুলো আছে, একটা একটার সাথে তো মিলছে। মানুষ তো একটা সীমানা বের করছে যে এটা অমুক সাগরের এরিয়া, এটা অমুক সাগরের এরিয়া। কিভাবে বের করে? নিশ্চয়ই খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে, যে পার্থক্যটা গভীর দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা যারা পানিতেই দিন কাটায়, এটাতেই গবেষণা করে, তাদের দৃষ্টিতে পড়ে, অনেকের দৃষ্টিতে হয়তো পড়ে না। যেমন জামাল আর কামাল, দুই ভাই, যমজ দুই ভাই, একই সাথে মাতৃ উদরে তারা বসবাস করেছে, একসাথে বের হয়েছে, পৃথিবীতে এসেছে। সাধারণত এরকম তাওয়ামান, টুইন বেবি যারা থাকে বা যমজ থাকে, তাদের চেহারা, রং, কাটিং সব একেবারে একই রকম হয়, তাই না? আমি আপনি জামালকে কামাল বলে ভুল করি অনেক সময়, আবার কামালকে জামাল বলে ভুল করি, কিন্তু তার মা কোনোদিন কামালকে জামাল বলে না, জামালকে কামাল বলে না, কখনো ভুল হয় না তার। কেন হয় না? সূক্ষ্ম একটা পার্থক্য অবশ্যই আছে, যেটা তার মার দৃষ্টিগোচর হয়, অন্যের দৃষ্টিতে পড়ে না। এখানে একটা অর্থ তো এটা হতে পারে, ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, বড় বড় দুই সাগরের মাঝখানে একটা আড়াল থাকে। এই আড়ালটা কে তৈরি করেছেন? পর্দাটা কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। এটির একটা অর্থ হলো এটি। আরেকটি অর্থ, এবং এই মর্ম যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে আরবি ভাষা সম্পর্কে সামান্য ধারণা লাভ করতে হবে। আরবিতে বিপুল পরিমাণ দিগন্তহীন জলরাশিকেও সাগর বলে। যেখানে দিগন্ত দৃষ্টিগোচর হয় না, বা হুই হুই করছে এত দূর আরেক পার, এমন বড় নদীকেও কি বলে? বাহার বলে। আরবিতে সাগরের আরবি হলো বাহার, নদীর আরবি হলো নাহার। কিন্তু নাহার যদি অনেক বড় হয়, যে এই মাথা থেকে ও মাথা দেখা যায় না, যেমন বঙ্গোপসাগরের যে মোহনা আছে, যেখানে মেঘনা গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে, আপনি যদি ভোলার ওই অংশে দাঁড়ান, আরেক অংশে সেই মনপুরা, ওই অংশে আবার নোয়াখালীর, আপনি এই পার থেকে নোয়াখালী রওনা করেছেন, এটা নদী পাড়ি দিচ্ছেন, কিন্তু ওই পার দেখতে পাবেন না, দেখাই যায় না। আমি একবার পাড়ি দিয়েছি, কিছুই দেখা যায় না, আমি মনে করেছি সাগর, বলছে না এটা মেঘনা, ওটা একেবারে মোহনা না, মোহনার থেকে বেশ উপরে, তার অবস্থায়। এরকম বিরাট বড় নদী কেউ কি বলে? বাহার বলে। বাহার বলতে যেমন সাগরকে বাহার বলে, ঠিক তেমনি ভাবে অনেক বড় নদী কেউ কি বলে? অনেক চওড়া বড় নদী কেউ বাহার বলে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মারাজাল বাহরাইন, দুটি বাহার মিলিত হয়, উত্তাল হয়, ইয়ালতাকিয়ান, দুটি মিলিত হয়। আর এখানে বলছেন ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, দুই বিশাল জলরাশির মাঝে একটি অদৃশ্য পর্দা নির্মাণ করে দেন কি? পর্দার ফলশ্রুতিতে কি হয় আসেন আমরা একটু আলোচনা করি কিছুক্ষণের জন্য। বলেন তো, নদীতে পানি বেশি না সাগরে পানি বেশি? পানি বেশি নদীতে না সাগরে? জি, সাগরে। সাগরের ভিতরে পানির পরিমাণ নদীর তুলনায় কত বেশি? কত লক্ষ গুণ বেশি, কল্পনা করা যাবে না, তাই না? মানে কত লক্ষ গুণ বেশি পানি সাগরের ভিতরে নদীর তুলনায় থাকে, এটা হিসাবও করা যাবে না, এত বেশি পানি। আপনারা জানেন নদীর ভিতরে জোয়ার হয়, ভাটা হয়। নদীতে যে জোয়ার হয় কিভাবে হয়? জোয়ার মানে নদীর ভাটি থেকে, ভাটি অঞ্চলে তো সাগর থাকে, ভাটি থেকে উজানের দিকে কি যায়? পানি যায়। এই যে উজানের দিকে পানি যায় কিভাবে? সাগরের লেয়ার একটু উপরে আসে, এই হালকা আধা মিলিমিটার উপরে আসে, 1 মিলিমিটার উপরে আসে। এই এতটুকু চাপের কারণে, উপরে ওঠার কারণে নদীকে ভেদ করে সাগর ঢুকে যায়, এবং সাগরের পানির কারণে নদী কোন দিকে বয়? নিচের দিকে না গিয়ে উপরের দিকে যায়। আবার যখন সাগরের পানি যথাযথ জায়গায় চলে যায়, একটু নেমে আসে, তখন নদীর সেই অতিরিক্ত পানিগুলো আবার কোন দিকে যায়? সাগরের দিকে নামতে থাকে। এটাকে ভাটা বলে। মানে কোরআন বুঝতে হলেও, দিন বুঝতে হলেও, আল্লাহকে চিনতে হলেও কিছু না কিছু ভৌগোলিক বিষয় জানাটা আমার আপনার জন্য জরুরি, নাহলে পরিপূর্ণভাবে আল্লাহর নেয়ামত রাজিগুলো বুঝবো না। এখন আসেন, সাগরের পানি একটু স্ফীত হওয়ার কারণে নদীর ভিতরে জোয়ার শুরু হয়, নদীর পানি বেড়ে যায়, উপরের দিকে যেতে থাকে পানি। কার চাপে? এই পানিটা যে উপরের দিকে যায়, নিচের দিকে না গিয়ে নদীর উপরের দিকে পানিটা যায়। পানির নিয়ম তো হলো নিচের দিকে যাওয়া, ঢালু দিকে যাওয়া। সে ঢালুর পরিবর্তে চড়াইয়ের দিকে যায়। কিসের কারণে যায়? সাগরের পানি তার ভিতরে ঢুকছে, সাগর তাকে চাপ দিচ্ছে, তাই না? সাগরের পানি মিষ্টি না নোনা? নোনতা। নোনতা পানিতে যদি সেচ হয়, নোনতা পানি যেই জমিনের ভিতরে পড়ে সেখানে ফসল হয় না। ওখানে ওই কাঁকড়া, লবণ চাষ, বাদাম টাদাম টাইপের কিছু জিনিস হবে, কিন্তু ধান, গম এগুলা হবে না। কেন? নোনা পানিতে মাটির সেই উর্বর ক্ষমতাটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়? বিজ্ঞান বের করুক, কাজ তো করতেছে, কেন করতেছে তারা করুক, বলুক। এখন বলেন, সাগরের পানি যখন চাপ দেয়, চাপ দিয়ে নদীর ভিতরে ঢুকে সে কত উপরে নদীর পানিকে নিয়ে যেতে থাকে। এই ঢুকার কারণে গোটা নদীর পানি মিষ্টি থাকার কথা না তেতো হয়ে যাওয়ার কথা? বলেন, যদি তেতো হয়ে যেত আমরা এরকম ফসল পেতাম? বান্দা, তোমাদের জীবিকার জন্য, তোমাদের খাদ্যদ্রব্যের জন্য মিঠা পানি দরকার, তাই নদীর ব্যবস্থা করেছে। নদী সতেজ থাকবার জন্য, সচল থাকবার জন্য সাগরের পানির সাথে তার সম্পর্ক থাকবে এবং সে ঠেলা দিবে, এটাও দরকার। কিন্তু সাগর তার স্বাভাবিক নিয়মে চাপ দিয়ে তার নোনা, কি বলে এটাকে, নোনতা গুণ যেটা, এটাকে যদি
নদীর পানির ভিতরে ঢুকিয়ে দেয়, তাহলে তোমরা না খেয়ে মারা যাবা, ফসলের তোমাদের ঘাটতি হবে। আমি এই দুই বিপুল জলরাশির মাঝখানে অদৃশ্য এক পর্দা বানিয়ে দিয়েছি, একটা ফিল্টার দিয়ে দিয়েছি। সাগর তোমার বিপুল পরিমাণ পানি, বিশাল জলরাশি, তোমার বিপুল পরিমাণ ক্ষমতা আছে, কিন্তু তাই বলে তুমি তোমার নোনা ভাগকে ভেতরে ঢুকাতে পারবা না। এই মাঝখানের পর্দাটা তৈরি করেছেন কে? যদি না করতেন তো আমরা কোথায় যেতাম? সাগরের কাছাকাছি পানি উঠিয়ে খেন, নিচ থেকে যে পানি উঠিয়ে খাবেন নোনতা নোনতা লাগবে। আজকে যদি গোটা বুড়িগঙ্গা, শীতলক্ষায় সমস্ত নদীর পানিগুলো সাগরের চাপে, পানি তো সবসময় ঢুকছে এবং প্রতিদিন জোয়ার হচ্ছে, ভাটা হচ্ছে, কয়বার? 2 বার। এই জোয়ার আর ভাটা কয়বার হয়? 2 বার হয়। চাঁদের বৃদ্ধি এবং ক্ষয়, শুক্লপক্ষ যত বেশি আগাতে থাকে তত বেশি জোয়ারের মেয়াদ বাড়তে থাকে। কৃষ্ণপক্ষ যখন চলতে থাকে তখন জোয়ারের সময়ও কি হতে থাকে? কমতে থাকে। কেন কমে, কিভাবে হয়, এটা কে জানে? আল্লাহ জানেন। কি কুদরত আল্লাহ তাআলার। এখন এই সাগরের পানির চাপে যদি গোটা সবটুকু কি হয়ে যেত? নোনতা হয়ে যেত আমাদের এই সমস্ত নদীর পানিগুলো, তাহলে আমরা তো নোনা পানি খেতাম, আমরা তো মিঠা পানি পেতাম না। এই মিঠা পানি খাই, আরাম করি, আর খেয়ে দিয়ে সেই আল্লাহর নাফরমানি করি, সেই আল্লাহকে অস্বীকার করি। প্রিয় উপস্থিতি, এজন্য বলছিলাম এই যে সাগর আর নদীর মিলনস্থলে সাগরের নোনা ভাবকে নদীর ভিতরে ঢুকাতে পারে না, মাঝখানে এই ফিল্টারের পর্দা দিয়ে রেখেছেন কে? ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা আইলাহুম মাআল্লাহ। আল্লাহর সাথে আর কোনো উপাস্য কে আছে? এই কাজটা তো আল্লাহ ছাড়া আর কেউ করেন না। তোমাদের এই সব কিছুর ব্যবস্থা যে আল্লাহ করেন, তার সাথে আর কেউ শরীক ছিল না, তাহলে উপাসনায় কেন শরীক করো? বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশই অজ্ঞ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব এবং আল্লাহ তাআলার একক কর্তৃত্বের উপরে পূর্ণ আস্থা রাখবার, ঈমান রাখবার, বিশ্বাস রাখবার, ভালোবাসা রাখবার তৌফিক দান করেন। শিরক মুক্ত সমাজ গড়বার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।